হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই @ফান ইংলিশ টিউটোরিয়াল 5905 চ্যানেলে। আজকে আমরা কোর্সটা নিয়ে এসেছি ফ্রি ইংলিশ গ্রামার অ্যান্ড স্পোকেন ইংলিশ কোর্স। আচ্ছা, আমার নাম খ্যাতি মুখার্জি, ইংলিশ অনার্স, MA, MPhil অ্যান্ড PhD স্কলার। হ্যাঁ, PhD কিন্তু কমপ্লিট হয়নি, আমরা এখনও PhD আমি করছি। আচ্ছা, আর এই কোর্সটা সম্বন্ধে নিশ্চয়ই সবাই জানো, আমরা অনেক দিন ধরে এটাতে মানে অ্যাড দিচ্ছি এবং এটা করছি। তো আমাদের কোর্সটা শুরু হয়ে গেছে, এখানে অনেকেই জয়েন করেছেন। হ্যাঁ, মানে অনেক ছোট বাচ্চা থেকে, মানে ছোট স্টুডেন্ট থেকে, হ্যাঁ, একদম অনেক বড়রা জয়েন করেছেন এবং এটা সবার জন্য। হ্যাঁ, তো কোনো অসুবিধা নেই, যদি স্কুল স্টুডেন্ট হয়, ক্লাস 5 অনওয়ার্ডস যে কেউ এই কোর্সটা করতে পারে, ঠিক আছে। আর যারা বড় হয়ে গেছেন, আপনার মনে হচ্ছে যে আমার জাস্ট একটু স্পোকেন ইংলিশটা রিভাইজ করা দরকার, বা আমার একটু চর্চা দরকার খালি, হ্যাঁ, বা ইংলিশটা গ্রামারটা অনেক দিন ভুলে গেছি, হ্যাঁ, লেখালেখিতে একটু অসুবিধা হচ্ছে, সেটা একটু ঠিক করে নেব। সো এটা যে কোনো কারণে যে কেউ এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর সবার আগে আমরা বলে দিই, ইংরেজি হচ্ছে সব থেকে সোজা ভাষা পৃথিবীর, হ্যাঁ, এবং বেশ বড়লোক ভাষাও, এবং খুব দরকারি ভাষা, খুব কাজের ভাষা, এবং সেই জন্যই এটা আমরা শিখছি। সো এই কোর্সটা আমরা খুব মানে খুব দৌড়ে দৌড়ে না করলেও এটা কিন্তু আমরা সিরিয়াসলি করব। আমরা কিন্তু খুব সুন্দর করে এটা শিখব, কারণ এটা আমরা সবাই নিজের দরকারে শিখতে এসেছি। এটা কোনো ওই সিলেবাস নয়, ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া নয়, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা কিভাবে করছি, এখানে আমরা স্পোকেন ইংলিশ কিছুটা শিখবো, হ্যাঁ, আর কিছুটা গ্রামার শিখবো, একসঙ্গে শিখবো। ওই আলাদা করে করে নানা রকম মানে নানা রকম ডিভিশন করে করে খালি ওই ক্লাস বাড়ানো ওইরকম নয়, ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের প্রথম ক্লাস। আচ্ছা, এখানে আমরা আগে শুরু করি তাহলে প্রোনাউন্সিয়েশন দিয়ে, মানে ইংলিশ অ্যালফাবেট দিয়ে। আচ্ছা, ইংলিশ অ্যালফাবেটটা দেখুন, ইংলিশ অ্যালফাবেট আমরা জানি 26টা লেটার আছে। হ্যাঁ, সো 26টা লেটার আগে আমরা উচ্চারণ করা শিখব, ঠিক আছে। ABCD, এটা আমরা সবাই জানি, ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ, ঠিক আছে। এবার এটা আমরা সুন্দর করে প্রোনাউন্স করে শিখবো, যেভাবে ইংরেজরা প্রোনাউন্স করে। আচ্ছা, ইংলিশ প্রোনাউন্সিয়েশনে দুটো আছে, একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, একটা হচ্ছে নর্থ আমেরিকান ইংলিশ, ঠিক আছে। সো আমরা কিন্তু এখানে ব্রিটিশ ইংলিশটা আর নর্থ আমেরিকান ইংলিশটা দুটোই শিখব। কেন বলুন তো? দুটোই আমাদের শেখা দরকার, খুব বেশি পার্থক্য নেই। হ্যাঁ, দুটোই আমাদের শেখা দরকার, কারণ ধরুন আমরা একটা ইংরেজি প্রোগ্রাম শুনছি, হ্যাঁ, এবার সেটা যদি BBC হয় তাহলে আমার ব্রিটিশ ইংলিশ লাগবে, এবার সেটা যদি CNN হয় তাহলে কিন্তু আমার আমেরিকান লাগবে। বা আমি একটা সিনেমা দেখছি, হলিউড সিনেমাগুলো সবই নর্থ আমেরিকানে আসবে, ঠিক আছে, আমেরিকান ইংলিশ মানে যেটা US-এর ইংলিশ সেটাতে আসবে। এবার আরও অনেক রকম ইংলিশ আছে, ক্যানাডিয়ান ইংলিশ আছে, সেটা আলাদা কিন্তু। আচ্ছা, অস্ট্রেলিয়ান ইংলিশটাও আবার একটু আলাদা, আর আমাদেরটা তো আবার আলাদাই অনেকটাই, ইন্ডিয়ান ইংলিশ যেটা, ঠিক আছে। সব কটার মানে প্রোনাউন্সিয়েশন বা অ্যাকসেন্ট আলাদা, সকলের গলার স্বর বা বলার টেকনিক আলাদা। তো এবার আমাদের ইন্ডিয়াতে, হ্যাঁ, বা বাংলাদেশ থেকে যারা দেখছেন, বাংলাদেশেও, হ্যাঁ, এই আনঅ্যাকসেন্টেড ইংলিশ বললেও চলবে, মানে বাংলাদেশি ইংলিশ বা ইন্ডিয়ান ইংলিশ বললেও এই দুটো দেশে চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই একটাই প্রবলেম হবে, যখন আমি BBC বা CNN শুনতে যাব তখন আমার প্রবলেম হবে। সো সেই জন্য এই আনঅ্যাকসেন্টেডটা তো আমরা চারপাশে শুনছি বা বলছি, গ্রামারে খুব বেশি ডিফারেন্স হবে না। কিন্তু যখন আমি মানে প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করব যখন উচ্চারণ, হ্যাঁ, তখন আমি ব্রিটিশ আর আমেরিকান এই দুটোই দেখব, কারণ নইলে আমি কিছু শুনে তো বুঝতে পারবো না, ঠিক আছে। এবার দেখা যায় কি ইংরেজরা কীভাবে এটা উচ্চারণ করে, এবং নর্থ আমেরিকানেও একটু অ্যাকসেন্টের ডিফারেন্স আছে। সো আমি দুটোই বলে যাচ্ছি, হ্যাঁ, প্রথমে ব্রিটিশটা বলছি, হ্যাঁ, তারপর নর্থ আমেরিকানটা বলছি, দেখবেন মানে খুব একটা ডিফারেন্স হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এই 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 ঠিক আছে, অনেকটা ওই এই এর মতো শোনাবে,
ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই রস্বইটা মানে একদম হাফ, ঠিক আছে? এইরকম আর কি, আমি এইরকম একটা সিম্বল দিচ্ছি। এই 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 ওকে, বি বি বি। আচ্ছা, ব্রিটিশে হবে অনেকটা বি একটা মাত্রা দিয়ে হয় হসন্তের মতো, বি বি। আচ্ছা, আর আমেরিকানে ওই সেম জিনিসটাই হবে বি, একটু জোর দিয়ে একটা মাত্রার মতো, বি 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 বি। ঠিক আছে? এই যে কোনো একটা বললে বা বুঝতে পারলেই হবে, বি। ওকে, সি সি সি। পরিষ্কার শোনা যাচ্ছে কিনা দেখুন, সি সি। ওকে, ডি ডি ডি, বা আমেরিকানে ডি ডি ডি। হ্যাঁ, ব্রিটিশে ডি ডি, ওই হটা একটু একটু বেশি থাকবে, হ্যাঁ ব্রিটিশে, আর মাত্রাটা একটু একটু বেশি থাকবে আমেরিকানে। আমেরিকানটা একটু টেনে টেনে হবে, আর ব্রিটিশটা একটু ছুঁড়ে ছুঁড়ে হবে। ঠিক আছে, যাদের কথা বলার টেকনিক যেমন। আচ্ছা, তো এটা সি সি বা সি, ঠিক আছে? সি বা সি। এটা ডি বা ডি, ঠিক আছে? ই ই ই ই। আচ্ছা, এফ এফ এফ। আচ্ছা, এটা এ এবং এই এইটার মাঝামাঝি একটা, ঠিক আছে? তারপরে ফয় হসন্ত বেশ ভালো মতো, হ্যাঁ, মানে ফটা এত চেপে, ঠিক আছে, মানে একদম ছুঁড়ে ছুঁড়ে, এফ এফ এফ। ওকে, আচ্ছা, জি জি জি, ওই সি ডির মতো, এই যে ডি সি বির মতো, জি জি জি, ওই জি তারপরে একটা মাত্রা দিয়ে হ দিয়ে হসন্ত, জি। আচ্ছা, এইচ 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 এইচ, আই 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 আই, ঠিক আছে? আচ্ছা, জে জে। আচ্ছা, ব্রিটিশটা হবে দেখো জে জে, এটা লাস্টেই হওয়ার মতো থাকবে, আমেরিকানে অতটা থাকবে না, একই রকম, সবকটাই মোটামুটি একই রকম, জে জে জে। আচ্ছা, তবে এইটা পরেরটা হচ্ছে খেই খেই, ইটস নট ওয়াজ খেই টাইপের, হ্যাঁ, খেই 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 খেই। আচ্ছা, ওই একটু একটু রস্যইটা থাকবে, খেই খেই। ওকে, এল এল, এই এফের মতোই, এল এল এল, হ্যাঁ, সবসময় ওই লয়ে হসন্ত, এল। এম এম এম, ঠিক আছে? এ আর এর মাঝামাঝিটা এম 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 এন এন এন। ও ও ও, এটা ও আর তারপরে ও মিলানো, ও ও। ওকে, ও ও। ওকে, ফি 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 ফি। যেটা একটু হ শোনা যাচ্ছে ওটা ব্রিটিশ, আর যেটা শোনা যাচ্ছে না একটু টেনে সেটা হচ্ছে আমেরিকা, ফি ফি। ওকে, এটা হচ্ছে কিউ 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 কিউ। ওকে, একই রকম মোটামুটি এটা, কিউ। ওকে, আ আ আ। আচ্ছা, এইখানে দেখো আ একটা মানে একটা গ্যাপ মতো, তারপরে এটা যদি হসন্ত থাকে তাহলে ব্রিটিশ, ঠিক আছে? আচ্ছা, আর পরে যদি একটা গ্যাপ দিয়ে রয় হসন্ত থাকে তাহলে আমেরিকান। ব্রিটিশে আর এর রটা উচ্চারণ হয় না, সো ইটস লাইক আ আ আ, এটা ব্রিটিশ। আমেরিকান হচ্ছে আর 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 আর। আচ্ছা, এটা আমরা পরে প্রোনাউন্সিয়েশনটা এটা ভালো করে শিখবো, আরটা ইজ ডিফিকাল্ট। আচ্ছা, তারপর এটা দেখি এস এস, ওই এম এর মতো, এস এস। আচ্ছা, এই যে সা, এই সাউন্ডটা হবে সা সা সা, ঠিক আছে? এস 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 এস। ওকে, তারপর হচ্ছে টি টি টি, ওই ফি এর মতো,
tea, tea, tea. Okay. You, you, you. এটা অনেকটা ই উ মতো। ইউ, ইউ যখন বাক্যের ব্যাপার শব্দের ব্যাপার অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, ইটস ইউ, ইউ, ইউ। ওকে। ভি, 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 ভি। ওকে। আচ্ছা, ডাব্লিউটা অ্যাকচুয়ালি হচ্ছে ডাবল ইউ। দেখো দেখতেও ডাবল ইউর মতো না? হুম। সো এই যে ডাবল ইউ, এটা সো এটাকে ডাবল ইউই বলে, ডাবলু নয়। ডাবলু, ডাবলু হচ্ছে বাংলা নাম, বাংলা ছেলেদের নাম, বাঙালি ছেলেদের নাম ডাবলু। এটা নয়, ইস ডাবলিউ, ডাবলিউ, ডাবলিউ মানে ডাবল ইউ। ঠিক আছে, ওরা বলবে ডাবলিউ, ডাবলিউ। ঠিক আছে। আচ্ছা, এটা এক্স, এক্স, এক্স। ওই সেই আবার এ আর এর মাঝে মাঝে উচ্চারণটা, তারপর ক স। ঠিক আছে, এক্স, এক্স, এক্স। আচ্ছা, এইটা হচ্ছে ওয়াই, ওয়াই। আচ্ছা, ও আ ই। হ্যাঁ, ওয়াই, ওয়াই, ওয়াই নয় কিন্তু, ওয়াই, ওয়াই। একটা ওয়াই এর মধ্যে শুনতে লাগবে কেন? ঠিক আছে, ওয়াই, ওয়াই, ওয়াই। আচ্ছা, এটা হচ্ছে ব্রিটিশে বলবো জেড, 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 জেড। আচ্ছা, নর্থ আমেরিকানে বলবো জি, জি, জি। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার অ্যালফাবেট। অ্যালফাবেট যেভাবে ব্রিটিশরা আমেরিকানরা উচ্চারণ করে, মোটামুটি একটা আমি ধারণা পাচ্ছি। ব্রিটিশে সব কিছুতে ওই লাস্টে এইচের তলা হসত্ব একটা করে থাকবে। ঠিক আছে, আর আমেরিকানে ওটা থাকবে না। আচ্ছা, ব্রিটিশে আরটা উচ্চারণ হবে না, হ্যাঁ, একটা দুটো ক্ষেত্র বাদে। আচ্ছা, আমেরিকান শেষে আর, আর এরকম উচ্চারণটা হবে। আর আমেরিকানে ওদের মানে টোনটা হচ্ছে নেজাল টোন। হ্যাঁ, কারণ ওই টেনে টেনে একটু নাকি সুরে কথা বলে। আচ্ছা, আর ব্রিটিশরা হচ্ছে একদম পরিষ্কার গলায়, শুকনো গলায় ছুঁড়ে ছুঁড়ে কথা বলে। ঠিক আছে, সো আমরা যখন ভারতীয়রা পড়ছি তখন আমরা এইটা এইভাবে করব। হ্যাঁ, আমাদের বাংলা ভাষার মতো সুন্দর ভাষা আর মানে বেশি নেই। পৃথিবীর সব থেকে সুন্দর ভাষা, মধুরতম ভাষা বাংলা। সো আমাদের ভাষার মতো নেই। ঠিক আছে, এটা হচ্ছে ওদের যেমন অ্যাটিটিউড, দেখবে ব্রিটিশরা মানে খুব পাংচুয়াল হয়, খুব মানে ফর্মাল হয়। সো ওদের ল্যাঙ্গুয়েজটাও ওই রকম। হ্যাঁ, আর আমেরিকানরা একটু রিল্যাক্সড হয়, এই একটু ফুর্তি করছি মস্তি করছি, কিন্তু মানে তারাও ভীষণ মানে জেদি হয়। সো ওদের ইংলিশটাও ওই রকম, একটু ন্যাজাল টোন, একটু টেনে টেনে, হ্যাঁ, কিন্তু বেশ গ্রিপে রেখে। হ্যাঁ, সো মানে আমরা যেমন বাঙালিরা খুব নরম মনের হই। হ্যাঁ, সো আমাদের ভাষাটাও ওরকম নরম। ভাষা দিয়ে অনেক সময় মনের ভাব প্রকাশ করা যায় তো নিশ্চয়ই, কিন্তু মানে জাতির মনোভাবটাও অনেক সময় প্রকাশ পায়। জানো তো, যে দেশের ভাষা যেমন সে দেশের লোকের একটু তেমন হয়। তো এগুলো অনেক সাইকোলিঙ্গুইস্টিক্সের পড়াশুনো আছে, তো সেগুলো মানে যাকে এখানে একদমই আনছি না। তো এইটা হচ্ছে আমার অ্যালফাবেট। এইভাবে আমি উচ্চারণটা শিখবো, এটা আমি জেনে রাখবো, এবং এই উচ্চারণটা আমি প্র্যাকটিস করব। কেন বলুন তো? কারণ প্র্যাকটিস করতে হবে যাতে আমি শুনলে বুঝতে পারি, যাতে আমি শুনলে বুঝতে পারি। আমাকে এখন ডে টু ডে জীবনে নিশ্চয়ই এরকম ব্রিটিশদের মতো, আমেরিকানদের মতো বলতে হচ্ছে না। হ্যাঁ, আমি ইন্ডিয়ান ইংলিশ বা বাংলাদেশি ইংলিশ আমি বলছি, মানে আনঅ্যাকসেন্টেড। ওই যে অ্যাকসেন্ট মানে ওই যে জোর দেওয়াগুলো, ওইগুলো নেই। আমাদের বাংলায় যেমন কোনো অ্যাকসেন্ট নেই সেরকম। হ্যাঁ, যেমন হিন্দিতে আবার আছে, কিন্তু সংস্কৃতে আছে, হিন্দিতে আছে, কিন্তু আমাদের বাংলা খুব নরম ভাষা। হ্যাঁ, তো সেরকম, তো ওই রকম অ্যাকসেন্টটা আমি বাদ দিয়েই বলছি ভারতবর্ষ বা বাংলাদেশ এইসব জায়গার জন্য। ঠিক আছে, কিন্তু আমাকে শিখতে হবে, কারণ আমি যখন ওই হলিউড সিনেমা দেখব, বা আমি এখন বিবিসি সিনেমা দেখব, বা কোনো ডকুমেন্টারি দেখব, এই ডিসকভারি চ্যানেল, বিবিসি চ্যানেল আছে না একটা, বা ডিসকভারিটা তো আমেরিকান বোধ হয়, বিবিসির একটা কী চ্যানেল খুলেছে নতুন, ওখানে দেখলাম ব্রিটিশ ইংলিশ বলছে। হ্যাঁ, সো সেইগুলো যখন আমি শুনবো তখন তো আমায় বুঝতে পারতে হবে। তো আর মোটামুটি সব দেশই, ইভেন ক্যানাডা হচ্ছে অনেকটা আমেরিকান ইংলিশের মতো, অস্ট্রেলিয়ান ইংলিশ হচ্ছে অনেকটা ব্রিটিশ ইংলিশের মতো। ঠিক আছে, এইরকমভাবে আমি মোটামুটি এই দুটো টাইপ শিখলেই
অন্য অনেকগুলো টাইপ আমি ইংলিশে সব শিখে যাব বা বুঝতেও পারবো। সো এই জন্য আমার প্র্যাকটিস করতে হবে। আমরা একদম অ্যালফাবেট দিয়ে শুরু করছি। আচ্ছা, এইখানে আচ্ছা, তারপরে এইটার পরে আমরা আসছি, দেখো। আচ্ছা, এখানে কটা কনসোনেন্ট কাকে বলে আর কটা ভাওয়েল? আচ্ছা, কনসোনেন্টের ভাওয়েলটা আমরা দেখে নিই। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এটা আমরা জানি। এ, ই, আই, ও, ইউ, মানে আমাদের যে অ, আ, হ্রস্ব দীর্ঘ, এই হ্রস্ব দীর্ঘ আছে না, ওইগুলো হচ্ছে মানে স্বরবর্ণ, এইগুলো হচ্ছে এই ভাওয়েল। ঠিক আছে, এইগুলো হচ্ছে মেনলি এগুলো ছাড়া কোনো শব্দ গঠিত হয় না ইংলিশে। তবে এক্স্যাক্টলি না বাংলা থেকে ইংলিশ সব কিছু মিলবে না। ঠিক আছে। আচ্ছা, এ, ই, আই, ও, ইউ, যদি জিজ্ঞেস করে এই লেটারগুলো কী লেটার, এগুলো হচ্ছে ল্যাটিন লেটার্স। ঠিক আছে, ল্যাটিন থেকে এসছে এগুলো সব ল্যাটিন লেটার্স। আর যেগুলো আবার অরিজিনাল হচ্ছে গ্রিক। এই যে এ, বিটা হচ্ছে এরকম, তারপরে গামা আছে, এটা আমরা যেগুলো ওই ম্যাথসের ফর্মুলায় পড়ি, হ্যাঁ, ওটা হচ্ছে গ্রিক অ্যালফাবেট অরিজিনাল, তারপর সেখান থেকে রোমান অ্যালফাবেট আর ল্যাটিন অ্যালফাবেট থেকে ইংলিশ অ্যালফাবেট। ঠিক আছে, এইগুলো। আচ্ছা, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। আচ্ছা, তাহলে বাকিগুলো সব কনসোনেন্ট। আচ্ছা, আর ওয়াইটা হচ্ছে স্পেশাল ভাওয়েল। ঠিক আছে, ওয়াইটা হচ্ছে স্পেশাল ভাওয়েল। আচ্ছা, আর ইউ আর ওয়াই এগুলো আবার হচ্ছে সেমি ভাওয়েল। এটা কোথায় লিখেছি দেখি, সেমি ভাওয়েল, না সেমি ভাওয়েলটাকে লিখিনি, যাকে ঠিক আছে। সেমি ভাওয়েল মানে যেগুলো উচ্চারণগুলো অনেকটা এইরকম হয়। সরি, ইউটা তো ভাওয়েলই, এটা হচ্ছে ডাব্লিউ আর ওয়াই, এ দুটো হচ্ছে সেমি ভাওয়েল। ঠিক আছে, হ্যাঁ, মানে এগুলোর উচ্চারণটা অনেক সময় ওয়াক, ওকে, ওয়াক, হ্যাঁ, এইগুলো অনেক সময় ওই অনেকটা কিছুটা ভাওয়েলের মতো উচ্চারণটা হয়। সো সেই জন্য ওইরকম বলেছে। আচ্ছা, সো আর এটা স্পেশাল ভাওয়েল আবার। আচ্ছা, ঠিক আছে, এগুলো আমরা পরে আবার পড়বো, ছেড়ে দিচ্ছি। এখন আমি শুধু অ্যালফাবেটটা পড়ছি। আচ্ছা, আর তারপরে আমি দেখি যে হয়তো কনসোনেন্ট আছে এই কটা, মানে এই ভাওয়েলগুলো বাদ দিয়ে, কিন্তু টোটাল কনসোনেন্ট সাউন্ডস আছে 24টা। টোটাল ভাওয়েল আছে মোটে 5টা, তাই তো? ভাওয়েল আছে 5টা, কিন্তু ভাওয়েল সাউন্ড আছে দেখুন 22টা। ঠিক আছে। আচ্ছা, কনসোনেন্ট আছে, তাহলে 26 থেকে যদি 5 বাদ দিই তাহলে 21টা। আচ্ছা, তাহলে কিন্তু টোটাল কনসোনেন্ট সাউন্ড আছে 24টা। এইটা কি এইটা আগে আমি এখন পড়ছি। আচ্ছা, এগুলো আমি সব ছেড়ে দিচ্ছি, এগুলো সব পরে হবে। আগে আমি শুধু প্রোনাউন্সিয়েশনটা শিখে উদ্ধার করব। আচ্ছা, এই দেখো, হ্যালো। আচ্ছা, এই যে আমরা কনসোনেন্ট সাউন্ডস নিয়ে চলে এসেছি। আচ্ছা, তারপর শুরু করি। এইটায় মানে আচ্ছা, এইদিকে দেখুন ওয়ার্ডগুলো লেখা আছে। ঠিক আছে, এদিকে এই যে সাউন্ডগুলো দেওয়া আছে, ঠিক আছে, এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে, ওদিকে সাউন্ডগুলো দেওয়া আছে, এখানে কি করে প্রনাউন্স করতে হবে সেইটা লেখা আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রনাউন্সিয়েশন মার্ক, সিম্বল। ঠিক আছে, এগুলো আমরা দেখতে দেখতে আস্তে আস্তে শিখে নেব। যখন ডিকশনারিটা দেখব তখন আস্তে আস্তে শিখে নেব। তাহলে ইন ফিউচার যদি আপনার কাছে কোনো সিডিও না থাকে, তাহলে আপনি শুধু এইগুলো দেখে দেখে না ঠিকঠাক প্রনাউন্স করতে শিখে যাবেন। ঠিক আছে, এখন আমরা এগুলো দেখতে দেখতে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ফ্যান। আচ্ছা, পিটা কীরমভাবে উচ্চারণ হচ্ছে? ফ্যান। ঠিক আছে, পিটা এই যে সিম্বল এইটা দিয়েছে, এটা হচ্ছে এই পেনে যেভাবে পিটা উচ্চারণ হয় সেইভাবে আমরা পিটা উচ্চারণ করব। ক্লিয়ার হলো না হয়তো, আবার বলছি। ফ্যান কথাটায় পিটা যেভাবে উচ্চারণ হয় না, হ্যাঁ, সেটা হচ্ছে পি এর উচ্চারণ। ঠিক আছে, ফ্যান কথাটায় পিটা যেভাবে উচ্চারণ হয়, ফ্যান, এটা ওই ফ্যান। এটা তো পিটা বলা যাবে না, যেভাবে মনে আছে এই পিটা উচ্চারণ হয়েছিল ফি এরকম। তো সেরকম এটা হচ্ছে ফ্যান।
ফ্যান। ঠিক আছে, তাহলে আমি জানি না বাংলায় কী করে লিখবো। ফ্যান ইংলিশে এইভাবে লিখলে ফ্যান বোঝাবে কথাটা। আচ্ছা, বিটা কীভাবে উচ্চারণ হবে? ব্যাড, ব্যাড, ব্যাড। আকার জফলা আকারটা হচ্ছে এইটা, মাঝখানের এইটা, ওটা ছেড়ে দিন। ব্যাড, বি এর মতো উচ্চারণ হচ্ছে, বি, বি, ব্যাড, ব্যাড। আচ্ছা, টিটা আমরা আগেই দেখেছি, থি, থি, থি। আচ্ছা, ঠিটা এরকম ঠি এরকম উচ্চারণ হবে। ডিটা হচ্ছে ডিড, 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 ডয়ের মতো উচ্চারণ হচ্ছে, ডিড। আচ্ছা আচ্ছা, খ্যাটে সিটা কীভাবে উচ্চারণ হবে? এরকম খেয়ের মতো, খ্যাট, 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 এই যে খ্যাট, খ্যাট। ঠিক আছে, সো এইটা দেখলে আমি বুঝতে পারবো এটার উচ্চারণটা কীরকম হবে। এই যে খ্যাটে যেমন সিটা উচ্চারণ হয়েছে সেরকম হবে, খ্যাট, খ্যাট। ঠিক আছে, আচ্ছা, জিটা দেখলে আমি কী বুঝতে পারবো কীরকম উচ্চারণ হবে? গেটের মধ্যে যেরকম আছে, গেট, গেট। সো জির উচ্চারণটা কীরকম? গেট, গেট। ঠিক আছে, গেট, এটা এমন কিছু ডিফিকাল্ট নয়। আচ্ছা, এই যে চেইন, চেইন, চেইন। আচ্ছা, এই চেইন, এই চ, এইটার আমি সিম্বলটা এইটা। ঠিক আছে, চেইন, 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 চেইন। ঠিক আছে, হর্ষইটা শর্ট। ঠিক আছে, শর্ট এর মধ্যে দিচ্ছি চেইন, চেইন, চেইন। আচ্ছা আচ্ছা, জ্যাম, 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 জ্যাম। ঠিক আছে, যেটা উচ্চারণ জ্যাম, জ্যাম, জয় থাকছে। আমরা পড়েছিলাম জেগ, জেগ, তো এরকম জ্যাম, জ্যাম। আচ্ছা, ফটা কীরকম হচ্ছে? ফ, ফল, 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 ফল। আর ব্রিটিশটা কীরকম হবে? ফল, ফল। আমেরিকান সবসময় একটু টেনে টেনে, মাত্রা বেশি, আর ব্রিটিশটা ছোট ছোট, ফল, ফল, ফল। আচ্ছা, ফয়ের উচ্চারণ এটা, ফল। আচ্ছা, ভয়ের উচ্চারণ ইস ভ্যান, ভ্যান, ভ্যান নয়, ভ্যা ভ্যা নয়, একদমই ভ্যা ভ্যা করবো না আমরা, ভ্যান, ভ্যান, ভ্যান। আচ্ছা, এইটা বেশ ডিফিকাল্ট লেগেছে আমার। এটা যে স্তেন, স্তেন, তেন, কিছুতেই থিন নয়, ইটস নট থ। ঠিক আছে, এটা ভ নয়, হ্যাঁ, আর এটা থ নয়, থিন নয়, তেন, তেন। ওকে, মানে স্তেন, মানে স দিয়ে যদি আমি থিনটা বলি যেরকম হবে, হ্যাঁ, তো স দিয়ে দিয়ে, যাই হোক, তেন, তেন। ওকে, এরকম। আবার তিন নয় কিন্তু, তেন মানে, আচ্ছা, এই ত আর থয়ের মাঝামাঝি একটা আসবে। ঠিক আছে, তেন, তেন। ওকে, আচ্ছা, থিন কথাটা আমি প্রোনাউন্সিয়েশনে কীভাবে লিখবো? এই যে থিটা দিয়ে, আই দিয়ে, তারপরে এন। যাকে এটা আমি এখন শিখছি না, দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে দেশ, দেশ, দেশ। এটা দই হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ত আর থয়ের মাঝামাঝি হচ্ছে, এরকমভাবে লিখছি কিছু একটা, হ্যাঁ, বোঝানোর জন্য। ত থয়ের মাঝামাঝি এটা তেন, তেন। আচ্ছা, এটা দেশ, দেশ, এটা দ মোটামুটি থাকছে দটা। আচ্ছা, তারপরে হচ্ছে শটা কীরকম হবে? সি, সি। সটা হচ্ছে স, স স স স, স। ঠিক আছে, সি, সি। আচ্ছা, জেডটা কীরকম হবে? জু, জু, জু। আচ্ছা, এটা শটা কীরকম হবে? শুয়ের শু, শু, শু। এই যে শু, শুধু শু নয় কিন্তু, শু, শু, মানে এই শুয়ের পর একটা হটা কাটা হসন্ত, এরকম মানে শু। ঠিক আছে, আর যদি আমেরিকান হয় তাহলে আমি শু, শু, শু। আমেরিকান সবসময় মাত্রা। আচ্ছা, তারপরে এটা ভিশন, ভিশন, ভিশন।
ভিশন। ব্রিটিশে সই হবে অনেকটা, ব্রিটিশে একটু মতো, মধ্যে মতো, প্লেন। ঠিক আছে, তাহলে আবার সও নয় আবার সও নয়, ভিশন ভিশন ভিশন। আচ্ছা, আর এই যেগুলো হবে ব্রিটিশ ইংলিশে, সেগুলো আমেরিকান ইংলিশে হয়ে যাবে জ টাইপের, জ জ জ জ টাইপের। ঠিক আছে, হসন্ত দিচ্ছে অনেকগুলো, জ জ। ভিশন ভিশন ভিশন, আমেরিকান ইজ ভিশন ভিশন ভিশন। আচ্ছা, তারপর হটা কীরকম উচ্চারণ হবে এখানে? হ্যাট 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 হ্যাট। হটা এই হ্যাটের মতো, হ্যাটে যেমন করে হ উচ্চারণ হয় সেরকমভাবে হটা উচ্চারণ হবে, ইটস লাইক হ্যাট হ্যাট। আচ্ছা, তার ময়ের উচ্চারণটা কীরকম? ম্যাপ ম্যাপ ম্যাপ। ওই যে এম এম ছিল ওরকমই উচ্চারণ, এম তারপরে এ এম হলে ম্যাপ ম্যাপ। আচ্ছা, এনটা কীভাবে উচ্চারণ হবে? নাও নাও নাও। ব্রিটিশে হবে এরকম, নাও নাও, মানে ওই ছুঁড়ে ছুঁড়ে। আচ্ছা, আমেরিকানে কীরকম হবে? নাও নাও নাও, ওই একটু টেনে টেনে। আচ্ছা, সিংটা দেখি, সিং সিং সিং, এটা আর বেশি কিছু জোর নেই জিটায়, সিং সিং সিং। ব্রিটিশ। আমেরিকানে কী হবে? সিং সিং সিং। আমেরিকানে এনজিটার ওপর একটু জোর পড়ে, সিং সিং। আচ্ছা, তারপর এটা লেগ লেগ লেগ, সব এক। এটা রেড রেড রেড, ডান। এটা ইয়েস 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 ইয়েস। আচ্ছা, ডাব্লিউটা ইজ ওয়েট 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 ওয়েট। ঠিক আছে, তাহলে এই হলো আমার 24টা কনসোনেন্ট সাউন্ড। এই 24টা সাউন্ড আমাকে কিন্তু মনে রাখতে হবে। এবার কথা হচ্ছে কি, এই এক সপ্তাহে পড়লেই কি একদম মনে থেকে যাবে? না, একদমই থাকবে না। ঠিক আছে, একদমই থাকবে না। সো এটা আমার, এটা এখন আমরা দিলাম, এটা মোটামুটি ভালো করে মাথায় ঢোকাতে বা এই উচ্চারণগুলো প্র্যাকটিস করতে আমার মোটামুটি 1 মাস আমি সময় দিচ্ছি, 1 মান্থ। তো 1 মাস আপনারা যখনই এই লেসেনগুলো খুলবেন, আরও হয়তো এই সপ্তাহ পরে আরও 3টি সপ্তাহ হবে, হ্যাঁ, যখনই খুলবেন একবার করে এইগুলো শুনে নেবেন। আমার গলাটা একবার করে শুনে নিতে হবে, আর একবার করে নিজেরা প্র্যাকটিস করব। এবার এই প্র্যাকটিসগুলো করে করে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা আমরা নতুন গ্রুপটা বানিয়েছি, এফগ্রাম ইংলিশ, এটা বোধহয় আমরা একটা বানিয়েছি, তো সেইখানে আমরা পোস্ট করব। আর কোনো হেজিটেট করার দরকার নেই, কারুরই ঠিক হবে না, ঠিক হবে না এটাই আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, ঠিক হবেটা তো আমরা ধরছি না। যদি ঠিকই হয় তাহলে আপনি কোর্সটা করতেই বাসবেন না। ঠিক আছে, এবং আমাকেও অনেক করে প্র্যাকটিস করতে হয়েছে। এগুলো আমি ওই ঠিকঠাক প্রোনাউন্সিয়েশন শিখেছিলাম কলেজে যখন ঢুকেছিলাম প্রথমে, তখন। তারপরে আমাদের তো আর লাগে না, আমাদের দেশে লাগে না, তো আমার অভ্যেস নেই। হ্যাঁ, অনেকদিন চলে গেছে, মাঝখানে আবার একটু নিজে প্র্যাকটিস করেছিলাম তাই মনে ছিল, হ্যাঁ, আবার ভুলে গেছি। এইগুলো আমরা, মানে ওদের কেন মনে থাকে, ব্রিটিশদের আমেরিকানদের কেন মনে থাকে? কারণ ওরা সবসময় এইটাই শুনছে। আমাদের যেমন বাংলা ভাষা, ওদের তেমনি এইটা, এই ভাষাটা, ইংরেজিটা, তো ওরা শুনছে তাই ওদের মনে থাকে। যদি ওরাও অন্য জায়গায় গিয়ে থাকে, ওরাও যদি আফ্রিকায় গিয়ে থাকে, আফ্রিকান ল্যাঙ্গুয়েজ বলে, আর অনেক দিন ইংরেজি না বলে, তাহলে ওদের এইটা কিছুটা কিছুটা ওরা ভুলে যাবে, তারপর আবার যে শুনতে শুরু করবে আবার মনে পড়ে যাবে। সো আমাদের সেটা একটু দেরিতে মনে পড়বে, অনেকটা বেশি সময় লাগবে। তো আমি আবার প্র্যাকটিস করছি শোনা, আবার প্র্যাকটিস করছি বলা, বলে বলে মানে আপনাদের এখানে বলবো বলে আবার ভালো করে প্র্যাকটিস করেছি। সো হয়তো বুঝতে পারছেন আমার গলা অত তৈরি নয়, কারণ এইরকমভাবে একটা ইংরেজি বলতে অনেকটা বেশি মুখ খুলতে হয়, হ্যাঁ, অনেকটা বেশি মুখ নাড়াতে হয়, দাঁত নাড়াতে হয়, জিভ নাড়াতে হয়, করে তারপরে এই অ্যাকসেন্টগুলো আসে। ঠিক আছে, যেটা আমরা বাঙালিরা করি না। আমাদের বাংলা মানে মুখ একটুখানি খুলেই বলা যায়, সো আমাদের এত কিছু করার দরকার হয় না। ঠিক আছে, সো এই হচ্ছে 24টা কনসোনেন্ট সাউন্ড। এই 24টা কনসোনেন্ট সাউন্ড আমি আস্তে আস্তে আবার বারবার শুনবো,
মোটামুটি 1 মাসের মধ্যে আমি এটা অভ্যাস করব, ঠিক আছে? কারণ এইটা যদি অভ্যাস না হয় তাহলে আমার স্পোকেন ইংলিশ খুব ভালো হবে না, ঠিক আছে? স্পোকেন ইংলিশ। আচ্ছা, তো এইটার জন্য আমি 1 মাস ম্যাক্সিমাম টাইম দিচ্ছি, কারণ আরও আছে অনেক কিছু। 1 মান্থ, ঠিক আছে? আচ্ছা, মানে এটা ধরুন মার্চ, তো এপ্রিলের মধ্যে হয়ে যাওয়া উচিত। আচ্ছা, এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ডস। ওকে, সো এবার ভাওয়েল সাউন্ডস। আচ্ছা, ভাওয়েল সাউন্ডসের বেলায় যেটা আমরা দেখছি যে এই যে যখন এই সিম্বলটা থাকবে, এই সিম্বলটার উচ্চারণটা কীরকম হবে, হ্যাঁ, সেটা এখানে আছে। এই যে সি, সি, এটা যখন থাকবে তখন এই ইর মতো উচ্চারণটা হবে। এটার মানে এই সিম্বলটার মানে হচ্ছে এই ডাবল ইর মতো উচ্চারণটা, যেটা এই সি শব্দটায় হয়েছে। অত জানার দরকার নেই, আমি শুধু আগে শুধু আমি উচ্চারণটা শিখব, ভাওয়েল সাউন্ডসগুলো আগে আমি শিখব। সি, 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 হ্যাপি, 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 এই যে আইটা হ্যাপি, আগে লাস্টে ওই হ্যাপি ইটা হচ্ছে না, ওইটা এটা হ্যাপি, হ্যাপি। আচ্ছা, আমেরিকানে হ্যাপি, হ্যাপি, হ্যাঁ, ওদের সবসময় ওই লাস্টের ওই হটাই থাকবে না, একটু টেনে হবে। আচ্ছা, সিট, 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 ওকে, বেড, 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 ঠিক আছে? এইটা এই যে আইটা বেড, বেড। এই যে ক্যাটটা আমরা আগে পড়েছি না, cat, 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 এই যে কেটা আগেটা আমরা পড়েছি, এইটা হচ্ছে ওই এ আর ইটা মেশানো, এ আর ইটা মেশানো হচ্ছে এই যে লম্বা যেটা উচ্চারণ, এটা খ্যাট, খ্যাট, খ্যাট। আচ্ছা, এইটা দেখো ফাদার, 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 ওটা আটা একটু আবার এরকম টাইপের, একটু মানে বিসর্গটা আবার পুরো নয়। ফাদার, ফাদার। আচ্ছা, ব্রিটিশে আটটা উচ্চারণ হবে না, সো ইটস ফাদার, ফাদার। আচ্ছা, আর আমেরিকান হবে ফাদার, 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 আটটা ভালো মতো বোঝা যাবে। আচ্ছা, এবার হচ্ছে এই ওটা গাট, 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 ঠিক আছে? গাট। আচ্ছা, সো, 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 ঠিক আছে? সো, এই ওটা হচ্ছে এটা সিম্বল, সো, সো, সো। আচ্ছা, হট, 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 সে মনে হচ্ছে ফি ইস ফট, 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 ঠিক আছে? এই ফু ফু, তারপরে এই ফ ফ বা এই ভা ভা, এগুলো শুনে আমরা ভয় পাবো না, কারণ আমরা জানবো এইগুলো সাদা একদম প্লেন লেটারগুলো এরমভাবে মানে প্রোনাউন্স করে, ঠিক আছে? এইভাবে উচ্চারণ করে। ফট, ফট, এই অ্যাকসেন্টগুলো শুনলেই মেনলি আমরা ভয় পেয়ে যাই যে ওরে বাবা কী বলছে, বুঝতে পারবো না, বুঝতে পারবো না, না আর পাবো না, ঠিক আছে? স্পট, অ্যাকচুয়াল, 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 এই যে অ্যাকচুয়াল, এই যে ইউটা কিন্তু এখানটায়, হ্যাঁ, এই যে অ্যাকচুয়াল, এই যে অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল। আচ্ছা, টু, 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 এটা ব্রিটিশ ইংরেজি, যে টু টু এরকম হচ্ছে না, টু। আচ্ছা, ইংলিশে আমেরিকান ইংলিশ টু, 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 টেনে টেনে। আচ্ছা, কাপ, 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 সিটার, কাপ, কাপ, ঠিক আছে? এই যে কে এর মতো তো খ্যাট, সো কাপ, কাপ, ওকে। ফর, 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 ফর। আচ্ছা, এখানে আবার আটটা উচ্চারণ হবে না ব্রিটিশে, আমেরিকান হবে ফর, 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 ওদের সবসময় আরে জোর দেওয়া আমেরিকানদের, আর ব্রিটিশে আটটা বাদ চলে যাবে, ফর, 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 ঠিক আছে? আর ফর, এই যে আটটা এরম দিয়ে রেখেছে, ব্রিটিশে হচ্ছে উচ্চারণ হবে না, আমেরিকানে হবে। আচ্ছা, এবার এই যে এটা সামনে, এটা অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবাউট।
আচ্ছা, অ্যাবাউটটা আবার ব্রিটিশ ইংলিশে না অ্যাবাউট, অ্যাবাউট এরকম। ঠিক আছে, আমার দরকার নেই, আমি অ্যাবাউটই বলছি। অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবাউট। আমি দুটো মিলিয়ে যেটা সোজা হচ্ছে আমি মনে রাখছি, কারণ এই অ্যাবাউট এটা যদি হঠাৎ করে শোনেন কোথাও, সো বোঝা যাবে যে এটা অ্যাবাউট। ঠিক আছে, ওটা আমার শুনতে শুনতে অভ্যেস হয়ে যাবে। অ্যাবাউট, অ্যাবাউট। আমি অত কায়দা করে বলছি না, সোজা রাখছি। এটা অ্যাডভান্স ইংলিশ নয়, এটা আমি একদম শিখছি, বেসিক শিখছি। অ্যাবাউট। আচ্ছা, এই যে এইটা সেই 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 সেই, ঠিক আছে, সেই টাইপ, সেই, হ্যাঁ, সেই। ওকে, গাও গাও গাও, এটা কিন্তু গৌ টাইপের, হ্যাঁ, গাও গাও। ওটা আমরা এরকম করবো, এই যে ওটা, এটা ওর সিম্বলটা দেখুন, ইউ টাইপের, গাও গাও। ওকে, মাই মাই মাই। ওকে, আর এটা বয় বয় বয়। এখানে মাই ওয়াইটা কিন্তু মাই মাই, আর এখানে ওয়াইটা হচ্ছে বয় বয় বয়। ঠিক আছে, আলাদা, দুটো আলাদা। আচ্ছা, নাও নাও নাও। ব্রিটিশে, আমেরিকানে নাও নাও নাও, এই যে। আচ্ছা, এটা নিয়ে নিয়ে নিয়ে। ব্রিটিশ ইংলিশ দরকার নেই, আমি আমেরিকানটা দেখছি, নিয়ার নিয়ার নিয়ার, আটটা উচ্চারণ করে। ওকে, এটা ব্রিটিশে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আটটা উচ্চারণ করছে না। আমেরিকানটা দেখুন, হেয়ার হেয়ার হেয়ার। জান, আমি আটটা উচ্চারণ করছি, আমার কোনো অসুবিধা নেই। আমি ইন্ডিয়ান বা বাংলাদেশি বলছি, সো বাংলাদেশি ইংলিশ বলছি, সো আমি আটটা উচ্চারণ করবো। ডান, কোনো অসুবিধা নেই এখানে। কিন্তু শুনলে যদি হ্যাঁ এরকম শোনেন, তাহলে বুঝতে হবে ওটা হেয়ার। যদি নে এরকম শোনেন, তাহলে ওটা নিয়ার। আচ্ছা, আর লাস্টে এই ইউটা ফিওর 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 ফিওর, এটা আমেরিকান, আবার ব্রিটিশ হলে ফিওর ফিওর। ঠিক আছে, খালি আটটা বাদ চলে যাবে। ঠিক আছে, আচ্ছা। এই যে এইখানটা দিয়ে দিয়েছে, এখানে প্রোনাউন্সিয়েশন আবার অনেক রকম ভাগ আছে, জানো তো। মানে আমেরিকার সব স্টেটে আবার একই রকম প্রোনাউন্স করে না। তো সেখানে ওরা এরকম বলে দিচ্ছে, একটা মানে ডিসক্লেমার মতো দিয়ে দিচ্ছে যে আমরা অ্যাভারেজ যেটা প্রোনাউন্সিয়েশন সেটাই আমরা এখানে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এটা অক্সফোর্ড ডিকশনারি থেকে নেওয়া, এই পুরো জিনিসটা। সো এটা আই থিঙ্ক এটাই আমরা পুরো 1 মাস টাইম নিচ্ছি। ঠিক আছে, 1 মান্থ। ইটস নট ইজি, একদমই নয়। ওর মুখটা খুলে ছুঁড়ে বা টেনে টেনে কথা বলাটা ইজি নয়। সো 1 মাসের মধ্যে আমরা এই অ্যালফাবেট বলা, হ্যাঁ, অ্যালফাবেটটা, তারপরে কনসোনেন্ট সাউন্ডস কথাটা খুব ইম্পর্ট্যান্ট। কনসোনেন্ট লেটার নয়, সাউন্ডস শিখছি 24টা, ভাওয়াল সাউন্ডস শিখছি 22টা। আচ্ছা, এটা ডিপথংস, ঠিক আছে। ডিপথংসটা কি, মানে দুটো ভাওয়াল একসাথে, এই যে দুটো ভাওয়াল একসাথে, এই যে লাস্টের দিকে দেখুন দুটো ভাওয়াল একসাথে রয়েছে, এগুলোকে বলা হয় ডিপথং। ঠিক আছে, সাই এই সাই, গৌ গৌ গৌ। ওকে, সো এইগুলো হচ্ছে ডিপথংস। তো এইটা আমরা আগে 1 মাসে প্র্যাকটিস করব। হ্যাঁ, আমি পরের সপ্তাহে অন্য কিছু আমরা শিখবো, কিন্তু এইটা প্র্যাকটিস আমি করে যাব, এইটা কিন্তু আমি প্র্যাকটিস করে যাব, এটা কিন্তু আমি বাদ দেবো না। ঠিক আছে, পরের সপ্তাহ থেকে আমরা প্রোনাউন্সিয়েশন বা স্পোকেন ইংলিশের ছোটো ছোটো সেন্টেন্স আস্তে আস্তে শিখতে শুরু করব, কোনো অসুবিধা নেই। কিন্তু এই প্রোনাউন্সিয়েশনটা মাস্ট, এটা আপনি কোথাও মানে কোনো স্পোকেন ইংলিশ ভিডিওতে আপনি পাবেন না। আমি ইউটিউব তো তন্ন করে খুঁজে ফেললাম, হ্যাঁ, এই বেসিক জিনিসগুলো একদম ডিকশনারি ধরে ধরে জিনিসগুলো দেখলাম কে কোথাওই দেয়। হ্যাঁ, তো সেটা খুবই অদ্ভুত লাগলো। আসলে যারা শেখাচ্ছে তারা মানে কেমন সেটাও আমি ঠিক জানি না, কোথা থেকে শেখাচ্ছি সেটাও জানি না, কোথাও বইয়ের নামও বলছে না। ঠিক আছে, এটা অক্সফোর্ড ডিকশনারি খুললে আপনি এগুলো পেয়ে যাবেন সব কটায়। হ্যাঁ, আমি অক্সফোর্ডই ফলো করছি প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, কেমব্রিজ নয়। ঠিক আছে,
কেমব্রিজে আমরা অন্যগুলো বইগুলো থেকে অন্য প্র্যাকটিস করবো সব, কিন্তু প্রোনাউন্সিয়েশন একটা বই ভালো, অক্সফোর্ড ডিকশনারি, ঠিক আছে, আর কিছু নয়। আচ্ছা।